হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্সন অন ইয়োর মাইন্ড। এটা মেষ থেকে মীন রাশিরই হবে, কিন্তু একটু অন্যরকম ভাবে। এখানে আমি পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব এলিমেন্ট হিসেবে নিয়ে এসেছি। তো দেখবো যে কি ঘটতে পারে। বা আমি প্রথমে দেখবো তোমার পার্টনারের এনার্জি কি, তারপরে ও কি বলতে চায়, আর আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। ওকে, তো প্রথমে অগ্নিতত্ত্ব দিয়ে শুরু করছি। অগ্নিতত্ত্বের রাশির মধ্যে যেটা আছে সে তারা হচ্ছে মেষ, সিংহ, ধনু। মেষ, সিংহ, ধনুর পার্টনারদের, তোমরা যারা মেষ, সিংহ, ধনু আছো তাদের পার্টনারদের কি ঘটতে পারে সেটা আমি দেখব। ওকে, মেষ, সিংহ, ধনুর জন্য তাদের পার্টনার কি ভাবছে। কারেন্ট পার্টনার, এই মুহূর্তে যে কারেন্ট পার্টনার আছে, মনের মধ্যে যে আছে, পার্সন ইন ইউর মাইন্ড, এই মুহূর্তে তুমি যার জন্য ভাবছো, ওকে, তাদের জন্য। তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানগতে নমঃ। আর তোমরা যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর এখানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময়সীমা নেই, যখনই দেখবে এই রিডিং তখনই তোমার জন্য কিছু মেসেজ থাকবে। ওকে, কালেকটিভে যারা অগ্নিতত্ত্ব আছে তাদের মনের মানুষের মনের কি কথা, মেষ, সিংহ, ধনু, তাদের মনের মানুষের মনের কথা। ওকে, মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। ওকে, তো কার্ডস আমি বের করে নিই আগে। তোমার পার্টনারের কি বক্তব্য সেটাও আমি দেখে নেব, কি বলতে চায়। মেষ, সিংহ, ধনু পার্টনারের মনের কথা। মেষ, সিংহ, ধনু যারা আছে তাদের পার্টনার তাদের জন্যে কি ভাবছে, কি বলতে চাইছে, মনের মধ্যে কি চলছে, ডিপ থটস। মেষ রাশি, এবার সিংহ রাশির জন্য দেখব। সিংহ রাশি আর ধনু রাশি। ধনু রাশির জন্য ধনু রাশির পার্টনার মনের মধ্যে কি নিয়ে রেখেছে দেখব, কি বলতে চাইছে। ওকে, এবার দেখবো আগামী দিনে এই রিলেশনশিপের কি ঘটতে পারে। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জন্য আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে। মেষ রাশি, দুটো কার্ড বা যা বেরোয়। মেষ রাশি জন্য আগামী দিনে কি ঘটতে পারে। ওকে, আচ্ছা, নিচে পড়ে যাওয়া কার্ড আমি নেবই না, এটা নিশ্চয়ই নিচ্ছি, আমি মিলিয়ে নিচ্ছি। মেষ রাশি হলো সিংহ রাশির জন্য কি ঘটতে পারে আগামী দিনে, দেখে নি। সিংহ রাশির জন্য লাভ লাইফে, ওকে, এতটা তো নিতে পারবো না, এই তিনটে, এগুলো সব রিভার্স এসছে তাই আমি নিলাম না। এবার দেখবো সিংহ রাশি পরে ধনু রাশি কি ঘটতে পারে আগামী দিনে লাভ লাইফের, এই ভালোবাসার সম্পর্কের কি পরিণতি বা কি আউটকাম। একটা, আরো দু একটা দাও এঞ্জেলস। আগামী দিনে ধনু রাশি এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে। ওকে, এবার দেখে নেব। তোমরা যদি পারো তো টাইম স্ট্যাম্প করে নিতে পারো। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জন্য আমি দিয়ে দিচ্ছি। মেষ রাশি, দেখে নি কি আছে। মেষ রাশি, খুব দ্রুত তোমার সঙ্গে কথা হবে। মেষ রাশি, এখানে নাইট অফ সোর্স হতে পারে, তুলা, কুম্ভ, মিথুন তোমার পার্টনার, তার সঙ্গে খুব দ্রুত দেখা হতে পারে বা কথা হতে পারে। তুমি হয়তো আসছো তার দিকে বা সে তোমার দিকে আসছে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য। আই ফিল সরি টু ফর ডাউটিং অন ইউ, তোমার ওপরে সন্দেহ করে ও কষ্ট পাচ্ছে। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, যা বলেছে সেটা হয়তো ও ফিরিয়ে নিতে চাইছে। ওকে, আই আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড টু ইউ, একই কথা, ক্ষমা নিতে চাইছে। আই কান্ট সি ইউ ক্রাইং, তোমাকে ও কষ্ট দিতে চায় না বা তুমি ওর জন্য কষ্ট পাও সেটা ও চায় না। এখানে সেই মানুষটা কিন্তু তোমার জন্যই কষ্ট পাচ্ছে, সেটা এখানে দেখতে পাচ্ছি।
ওকে, এক সেকেন্ড, আই থিঙ্ক কার্ডসগুলো সব দেখতে পাচ্ছি। আর আগামী দিনে কি ঘটতে পারে? লিসনিং, উইজডম, বিউটি, তোমার আকর্ষণ, তোমার পার্টনার তোমার প্রতি যে আকর্ষণ হতে পারে, তুমি স্ত্রী বা পুরুষ, কিন্তু তোমার প্রতি একটা আকর্ষণ তার থাকবে। সে কিন্তু তোমার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবে, আর এই সম্পর্কটাকে একটা একজন প্রকৃত ম্যাচিওর মানুষের মতন হ্যান্ডেল করার চেষ্টা করবে। এটা হচ্ছে গিয়ে আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম হতে পারে। এখানে আউটকাম হিসেবে যেটা দেখাচ্ছে উইজডম, একজন প্রকৃত মানুষ যেইভাবে এই সম্পর্ককে হ্যান্ডেল করে, সেইভাবে এই সম্পর্ককে মেষ রাশি তোমার পার্টনার হ্যান্ডেল করতে চাইবে। ওকে, এবার দেখব সিংহ রাশির জন্য। দেখিনি সিংহ রাশি এই মুহূর্তে তার মনের মানুষের কি পরিস্থিতি। মুন হতে পারে কর্কট রাশি বা মীন রাশি বা বৃশ্চিক রাশি। তো এখানে যেটা বুঝতে পারছি, এই সম্পর্কের মধ্যে একটা ভীষণ আবেগগ্রস্ত হয়ে রয়েছে, মানসিকভাবে অস্থিরতার মধ্যে রয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু এখানে খুব সম্ভবত, আমি একটু ক্ল্যারিফাই করব যদি লাগে, তো এখানে ইমোশনাল, যেহেতু মেজর আরকানা, মুন কার্ডকে ক্ল্যারিফাই করো। সিংহ রাশি কারেন্ট পার্টনার বা এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছে কি বলতে চাইছে। পেজ অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলবে, তোমার প্রতি একটা আবেগগ্রস্ত হয়ে রয়েছে, এই সম্পর্কে দিতে চাইছে, এই সম্পর্কের মধ্যে একটা সলিড কমিটমেন্ট বা এফোর্ট দিতে চাইছে, এখানে যা বুঝতে পারছি। ওকে, সিংহ রাশি, তো দেখে নি কি বলতে চাইছে এখানে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া এই সম্পর্ক ওর বৃথা, জীবনটাই বৃথা। আই অ্যাম নট ওভার ইউ, এই সম্পর্ক ও ছাড়তে পারবে না। কাম ব্যাক ইন মাই লাইফ, ইমোশনাল হয়ে রয়েছে, বুঝতেই পারছো ও তোমাকে ফিরে পেতে চাইছে। আর ইউ আর মাই স্ট্রেংথ, সিংহ রাশি তুমি ওর শক্তি, এতটুকু বুঝতে পারছি। হুম, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, আমি তোমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্ট পেয়েছি, এটাই আর কি মূল কথা। তোমাকে ছেড়ে গেছিল, ভেবেছিল যে তুমি হয়তো ছেড়ে চলে যাবে, কিন্তু ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে রয়েছে যে তুমি হয়তো ছেড়ে চলে গেছো ওকে, সেই কারণে বা ছেড়ে চলে যাবে, সেই কারণে ও একটা ইনসিকিউরিটির কারণে কিন্তু তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন চাইছে তুমি ওকে ডেকে পাঠাও বা তুমি ওকে ফিরে এসে চেস করো, আই থিঙ্ক এরম কিছু একটা। হুম, লাভ, বাবা, লাভ, প্রোটেকশন, ইন্টিমেসি। এই সম্পর্কে কিন্তু আগামী দিনে এই সম্পর্কের কিন্তু একটা ভালো আউটকাম আছে, যা দেখতে পাচ্ছি। ভালোবাসা আরও গভীর হবে, এই সম্পর্ককে প্রোটেক্ট করার চেষ্টা করবে, এই সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করবে। আর বুঝতেই পারছো ইন্টিমেসি মানে একে অপরের প্রতি ভীষণভাবে আন্তরিকভাবে তোমরা একে অপরকে আলিঙ্গন করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। এবার দেখবো ধনু রাশি তোমাদের কি ঘটতে পারে। এক সেকেন্ড, তো দেখে নি ধনু রাশি কি আছে। কুইন অফ সোর্ড, তুলা কুম্ভ মিথুন হতে পারে এখানে যে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার, একটুখানি সরে আয় বাবু, জায়গা হচ্ছে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড কোনো কথা বলতে চাইছে। এখানে যা দেখতে পাচ্ছি কি কুইন অফ সর্ডস মানে, তো খুব সম্ভবত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, যোগাযোগ করা। এখানে খুব, আচ্ছা, ফোর অফ কাপস, কোনো একটা সুযোগ তোমার কাছ থেকে হাতছাড়া হয়েছে তোমার সঙ্গে কথা বলার। এস এমপ্রেস, তোমার সৌন্দর্য বা তোমার প্রতি আকর্ষণ ওর আছে, তো সুতরাং ও হাতছাড়া হতে দিতে চাইছে না এই সম্পর্ক। এখানে যে দেখেনি কি আছে, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স হতে পারে, তুলা কুম্ভ মিথুনই স্ট্রংলি আসছে। আর এখানে থ্রি অফ কাপস, এস অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, আকর্ষণ তো আছে, ডেভিল, থ্রি অফ সোর্স আর কুইন অফ কাপস। হ্যাঁ, এখানে ইমোশনাল হয়ে তোমার সঙ্গে দেখা হওয়া, কথা হওয়ার একটা চেষ্টা ও করবে, একটা সুযোগও নেবে। এখানে দেখেনি কি বলতে চাইছে। আই এম ওয়েটিং ফর দ্য পজিটিভ রেসপন্স, ডেফিনেটলি ও কিন্তু তোমার আর ওর মধ্যে একটা পজিটিভ রেসপন্স চাইছে। লেটস হিল টুগেদার, এই সম্পর্ককে ও একটা
উপশম করতে চাইছে এই সম্পর্কর মধ্যে একটা মানে এই সম্পর্কের যে যন্ত্রণা আছে সেইটার থেকে বের করে আনার চেষ্টা করবে। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া কিন্তু ও নিজের জীবন ভাবতেও পারছে না। ইট ওয়াজ মাই ফল্ট বাট স্টিল আই ব্লেম ইউ, তোমাকে কিন্তু বলছে যে ওর ভুল ছিল কিন্তু ও তোমাকে দোষারোপ করেছে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি ও কিন্তু তোমার স্বপ্ন দেখছে, আগামী দিনে আরও স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখবে, এই সম্পর্ককে পরিবর্তনের চেষ্টা করবে, ট্রানজিশন যেটা দেখতে পাচ্ছি একটা ট্রানজিশন, ঈশ্বরের কাছে সারেন্ডার করবে যে যাই হোক না কেন আমি একটা চান্স নেব এই সম্পর্ককে ঠিক করার জন্যে। তো এই হচ্ছে গিয়ে মেষ সিংহ ধনুর আগামী দিনে বা এই সম্পর্কের তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস যাবতীয় এখানে দেখা যাচ্ছে। তো আজকে আসছি, যদি ভালো লাগে এই ধরনের রিডিং একটা লাইক আর কমেন্ট অবশ্যই পাঠিও। এবার পরবর্তী রাশি নিয়ে আসবো বা পরবর্তী এলিমেন্ট বা তত্ত্ব হতে পারে, বা এরপর একটা বায়ু তত্ত্বই আসছে। ওকে বন্ধুরা, এবার দেখবো বায়ু তত্ত্বের যারা আমার বন্ধুরা আছো তাদের পার্টনারের মনের কথা, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, এই মুহূর্তে তোমার মনের মানুষের মনের কথা কি আছে। বায়ুতত্ত্বের মধ্যে যারা আসছে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, তাদের জন্য দেখে নেব বায়ুতত্ত্বের কি ঘটতে পারে আগামী দিনে, এই সম্পর্কে কি ঘটতে পারে, তোমার পার্টনারের মনের কি কথা আর কি ভাবছে এই মুহূর্তে। দেখে নি মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, তোমরা এটা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো, আর সময়সীমা নেই, যখনই দেখবে তোমার জন্য কোনো মেসেজ তো থাকবেই। ওকে, তো দেখে নিই বায়ুতত্ত্বের যারা আছে তাদের পার্টনারের মনের মানুষের মনের কথা। প্রথমে দেখবো মিথুন রাশি, মিথুন রাশির জন্য কার্ডস দাও। ওকে, জাস্ট মিথুন রাশির জন্য একটা কার্ড, মিথুন রাশির জন্য তার পার্টনার কি ভাবছে। আচ্ছা, যেই কার্ড বেরোচ্ছে সেইটাই যাচ্ছে। তুলা রাশির জন্য কি ভাবছে পার্টনার, তুলা রাশি পার্টনার কি ভাবছে তোমার পার্টনারের মনের কথা। কুম্ভ রাশি তোমার পার্টনারের মনের কথা। আর একটা কুম্ভ রাশি তোমার পার্টনারের মনের কথা, এই মুহূর্তে কি ভাবছে। ওয়ান মোর। আচ্ছা, যদি কালেক্টিভ মানে কি বলে তোমার কনফার্মেশনের জন্য কিছু লাগে তো দেখবো পরে। এবার দেখবো মিথুন রাশি পার্টনার কি বলতে চায়, মিথুন রাশি পার্টনার কি বলতে চায়। ওকে, এই মুহূর্তে মিথুন রাশি পার্টনার এর পর তুলা রাশি পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়, তুলা রাশি পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়, তুলা রাশি পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়। ওকে, এবার কুম্ভ রাশি পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়, কারেন্ট পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়। বাবা, এতগুলো। ওকে ফাইন, প্রচুর কথা বলতে চায় কুম্ভ রাশি পার্টনার। এবার দেখবো এই সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে বা কি আউটকাম আসতে পারে এই সম্পর্কে। মিথুন রাশির এই সম্পর্কে আউটকাম কি। ওকে, মিথুন রাশি এই সম্পর্কে আউটকাম কি। আচ্ছা, তুলা রাশি এই সম্পর্কে আউটকাম কি আগামী দিনে, তুলা রাশি এই সম্পর্কে আউটকাম কি। কুম্ভ রাশি এই সম্পর্কে আউটকাম কি, কুম্ভ রাশি এই সম্পর্কে আউটকাম কি, কুম্ভ রাশি এই সম্পর্কে আউটকাম কি। আরেকটা। ও বাস, কোন দিকে যাবে খিচুড়ি হয়ে গেল। তুলা রাশি সম্পর্কে আউটকাম কি হবে। ওকে, তুলা রাশি সম্পর্কে আউটকাম কি হবে, তুলা রাশি না তো কুম্ভ রাশি সম্পর্কে আউটকাম কি হবে, তুলা রাশি তো দিয়েছি। লাস্ট একটা কুম্ভ রাশির জন্য আউটকাম লাভ লাইফের এই মুহূর্তে এই সম্পর্কে কি আউটকাম। ওয়ান মোর।
আচ্ছা এইটা এনিওয়ে যা হবে দেখা যাবে। তো শুরু করছি মিথুন, তুলা, কুম্ভের এই মুহূর্তে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি? দেখে নিই কি বলতে চাইছে তোমার পার্টনার। 9 অফ কাপস, হ্যাংম্যান। এখানে যারা দেখতে পাচ্ছি মিথুন রাশি, তোমার পার্টনার বৃশ্চিক, মীন, কর্কটের হবে। এখানে কিন্তু সম্পর্কে মীন রাশি খুব স্ট্রং আছে। তোমাকে তোমাকে ওর নিজের ইচ্ছে পূরণ হিসেবে ভাবে। তোমার সঙ্গে থাকাটা ওর সবথেকে বড় ইচ্ছে পূরণ হওয়া। কিন্তু এখানে একটু ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। সেটা ওকে ভীষণভাবে ভাবাচ্ছে যে এই সম্পর্কটা আমার সবথেকে মনের কাছের জিনিস। কিন্তু এতে এত দেরি হচ্ছে কেন? কিভাবে আমি এটাকে ঠিক করব সেটা নিয়ে ভাবনা চিন্তা তোমার পার্টনার করছে। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার। ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার। এখানে যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু চাইছে যে এই সম্পর্কটা তোমাদের স্বপ্নের সম্পর্ক। তো এই সম্পর্কের মধ্যে একে অপরকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছো সেগুলো সম্পূর্ণ করতে চাইছে তোমার পার্টনার। আই ফিল দ্য সেম ফর ইউ। তোমার জন্যে তুমি যেরকমভাবে ভাবো সেরকমভাবেই ও কিন্তু ভাবে। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। হতে পারে এক্সকে বলতে চাইছে যে আমার আর তোমাকে দরকার নেই, বা লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। তোমার সঙ্গে কিন্তু সময় কাটাতে চাইছে তোমার পার্টনার। পেশেন্স, ধৈর্য ধরে রয়েছে। হ্যাংম্যান যেহেতু এসছে, ধৈর্য ধরে রয়েছে, আশাবাদী হয়ে রয়েছে। 9 অফ কাপসও এসছে। নেচার, তোমার সঙ্গে ঘুরতে বেড়াতে চাইছে। আর তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে। 9 অফ কাপস এখানে তাই বলছে। এই সম্পর্কে কিন্তু একটা বিশাল বড় আশা নিয়ে তোমার পার্টনার অপেক্ষা করছে। ওকে, এটা হচ্ছে তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। এবার দেখে নেব তুলা রাশি। তুলা রাশি, ওয়াও! তুলা রাশি এখানে কিন্তু মেষ, বৃষ, এখানে দুটো একটা মেজর আরকানা এসছে আর একটা কোর কার্ডস। এখানে কিং অফ ওয়ান্স এসছে আর এখানে স্টার কার্ড এসছে। কুম্ভ রাশি হতে পারে বা মেষ, সিংহ, ধনু হতে পারে তোমাদের পার্টনার। তো এখানে তোমার পার্টনার কিন্তু ভীষণ আশাবাদী। এই সম্পর্কের মধ্যে একটা অ্যাট্রাকশন, টেনশন দুটোই পাচ্ছে। এই সম্পর্কের মধ্যে কিন্তু ও চাইছে এই সম্পর্কটা যাতে সবার মানে সবাই জানুক, বা সবাই এই সম্পর্কটাকে টেনশন দিক, বা সবাই এই সম্পর্কে খুব সম্ভবত তোমার পার্টনার কোনো সেলিব্রিটি বা অনলাইন কিছু কাজ করে, বা কোনো রকমভাবে তাকে লোকে চেনে। তো ও চাইছে যে এই সম্পর্কটাও যাতে সবাই চেনে। ওকে, সবাই জানতে পারে। তো আই ফিল গিল্টি ফর ডাউটিং অন ইউ। তোমাকে কিছু না কিছু ভাবে সন্দেহ করেছিল, তার জন্য গিল্টি ফিল করছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তোমার সঙ্গে আবার করে ভালোবাসায় পড়তে চাইছে, বারবার করে ভালোবাসায় পড়তে চাইছে। লেটস হিল টুগেদার। একে অপরের সঙ্গে সময় কাটানোর বা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে। ওকে, এখানে এই সম্পর্কে আগের দিনে পারসেপশন পরিবর্তন করতে চাইছে। এখানে তার মানসিক যে ভাবনা চিন্তা, তার সেটার একটা পরিবর্তন আসবে আগামী দিনে। এটা আউটকাম পরিবর্তন আসবে। এই সম্পর্কটা নিয়ে প্লেফুল থাকবে, আনন্দ যা হচ্ছে তাই হতে দেবে। এই সম্পর্কটা তার কাছে কিন্তু একটা মনের আনন্দ হয়ে থাকবে। ওকে, আগামী দিনগুলোতে। এটা হচ্ছে তুলা রাশি, তোমার পার্টনারের এনার্জি। এবার দেখব কুম্ভ রাশির জন্য কি ঘটতে চলেছে আগামী দিনে, তার পার্টনার কি ভাবছে। 9 অফ সোর্ডস, আচ্ছা, এইস অফ পেন্টিকলস। কুম্ভ রাশি তোমার পার্টনার তুলা, কুম্ভ, মিথুন হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। এখানে 9 অফ সোর্ডস এসছে, এস অফ পেন্টিকলস। আমি একটু ক্ল্যারিফাই করব 9 অফ সোর্ডস কেন এসছে, কিসের জন্য এত দুশ্চিন্তা, রাত রাত ভর জেগে রয়েছে কি কারণে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 9 অফ সোর্ডস কেন এসছে কুম্ভ রাশি পার্টনারের মানসিকভাবে। হ্যাঁ, এখানে 8 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস। দুশ্চিন্তা কিসের জন্য, কি কারণে দুশ্চিন্তা? নাইট অফ পেন্টিকেলস, স্লো মুভমেন্ট, আস্তে আস্তে এগোচ্ছে, তাই জন্যে কি? 6 অফ কাপস, তোমাকে ও ভালোবাসে ডেফিনেটলি। এখানে এখানে 9 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস এ ক্লারিফাই করো কি কারণে ও দুশ্চিন্তা কুম্ভ রাশি পার্টনারের। 5 অফ ওয়ান্স, এখানে হতে পারে কম্পিটিশন আছে, হতে পারে ওকে ওয়েট করতে হচ্ছে, হতে পারে এখানে 4 অফ সোর্ডস, কথাবার্তা সেভাবে হয় না। এটা কি?
Knight of Wands, Three of Swords, Four of Wands, Ace of Pentacles, Ace of Cups আর Page of Pentacles। কথাবার্তা খুব দ্রুত হয়তো কথা হয় না, অন এন্ড অফ কথা হচ্ছে, সেটা ওকে কষ্ট দিচ্ছে, রাত রাত জেগে থাকছে, একে অপরের সঙ্গে সময় কাটানোর টাইমটা কম বা কিছু একটা কি এরকম। জাস্ট প্লিজ আমাকে দেখাও এইট অফ সোর্স আর নাইন অফ সোর্স এর কারণ কি। কমিউনিকেশন খুব কম। ও সাহস করে, ও চাইছে তুমি সাহস করে এগিয়ে গিয়ে কথা বলো, যোগাযোগ করো। মিস করে তোমাকে, প্রচন্ড ভাবে মিস করছে। এনিথিং এলস? কিং অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস। ইমোশনাল, তোমার প্রতি প্রচন্ড ইমোশনাল, কিন্তু হ্যাঁ ও চাইছে কুম্ভ রাশি তুমি এই সম্পর্কের জন্য এফর্ট নাও। ইমোশনাল হয়ে রয়েছে, দেখিনি আর কি বলতে চাইছে। আই ডোন্ট লাভ ইউ, ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ও বাবা, ও ভাবছে, দুশ্চিন্তা করছে যে তুমি ওর ভালোবাসাকে, তুমি ওকে ভালোবাসো না, ওর টাকাকে ভালোবাসো। লিভিং ইউ হার্ট মি টু, বাট ইট ওয়াজ নিডেড। তোমাকে হয়তো ছেড়ে গিয়েছিল, সেটা ওকে দুঃখ দিয়েছে, কিন্তু প্রয়োজন ছিল। আই এম ডাইং ফর ইউ, প্লিজ কাম ব্যাক। হ্যাঁ, ও ছেড়ে গেছিল কোনো একটা কারণে, হয়তো ভেবেছিল তুমি হয়তো টাকা পয়সাকেই চাও, ওকে চাও না। তো হয়তো সেই কারণে ছেড়ে গেছিল, কিন্তু পরবর্তীকালে ও বুঝতে পেরেছে। ডাইং ফর ইউ, লেটস, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল বোঝাবুঝি কিছু হচ্ছে, আই এম ডাইন উইথ ইউ। ও মাই গড। আচ্ছা, বারবার করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাচ্ছে। আই ওয়ান্ট টু রিকনসাইল, আই অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড টু ইউ। এখানে ভুল বোঝাবুঝি কিছু হয়েছে টাকা পয়সা নিয়ে, তো এই ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে চাইছে, রিকনসাইল করতে চাইছে, ফিরে আসতে চাইছে, কাম ব্যাক করতে চাইছে। দেখিনি, ও মাই গড। আচ্ছা, আগামী দিনে এই সম্পর্কে কুম্ভ রাশি যেটা দেখতে পাচ্ছি, কম্প্যাশন, উইজডম আর ইউনিয়ন। আগামী দিনে এই সম্পর্কের কিন্তু ইউনিয়ন আছে। এই সম্পর্ক একে অপরকে বোঝা, যা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি আছে, সেগুলো কিন্তু ম্যাচিওর মাইন্ড নিয়ে তোমরা উম, এই সম্পর্ককে গুছিয়ে নেবে, বা একে অপরকে ভালোবেসে এই সম্পর্কের ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নেবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং বায়ুতত্ত্বের। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকেও। মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির রিডিং এখানে শেষ করছি। পরবর্তী রাশি আসছে পৃথ্বী তত্ত্ব, বৃষভ, কন্যা, মকর। ওকে, ফিরে আসছি পরের তত্ত্ব নিয়ে, মানে পৃথ্বী তত্ত্ব নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো পৃথ্বী তত্ত্বের বন্ধুদের মধ্যে তাদের পার্টনার, তাদের মনের মানুষ কি ভাবছে তাদেরকে নিয়ে। প্রথমে দেখবো টর্চ দিয়ে, তারপরে দেখবো তার, তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে, আর তারপরে দেখবো এই সম্পর্কের কি আউটকাম হতে পারে আগামী দিনে। ওকে, তো দেখে নিই কি ঘটতে পারে। পৃথ্বী তত্ত্বের মধ্যে যেই রাশিগুলো আসছে সেগুলো হচ্ছে বৃষভ, কন্যা, মকর। ওকে, তো দেখে নিই কি ঘটতে চলেছে বৃষভ, কন্যা, মকরের জন্য আগামী দিনে। এটা তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখতে পারো, বা তোমরা তোমাদের টাইমলেস, এটা সময়সীমাহীন, যখনই দেখবে এইটা কিন্তু তোমাদের কিছুটা হলেও মিল খাবে। ওকে, যতটুকু তোমার এনার্জির সঙ্গে মিল খাওয়া ততটুকু মিল খাবে। তো দেখে নি কি ঘটতে চলেছে। প্রথমে বৃষভ রাশির জন্য নেব আগামী দিনে তোমার মনের মানুষের মনের কথা, মনের মধ্যে কি চলছে ভালোবাসার সম্পর্ক নিয়ে দেখে নি। বৃষ রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। এতগুলো নয়, দুটো থেকে তিনটে কার্ড দাও। বৃষ রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে, কন্যা রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। কন্যা রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। ওকে, এবার দেখবো মকর রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। মকর রাশি, তোমাদের পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। পজিটিভ থেকো। ওকে, মকর রাশি, তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। দেখে নিই পৃথ্বী দত্তের বৃষ, কন্যা, মকরের পার্টনাররা, মনের মানুষরা কি বলতে চাইছে। দেখে নিন
প্রথমেই দেখবো বৃষ রাশির পার্টনার তার মনের মানুষের জন্য কি বলতে চাইছে। এতগুলো নয়, দুটো তিনটে থেকে চারটে কার্ড দেবে। বৃষ রাশি পার্টনার মনের মানুষ কি বলতে চাইছে এখানে যেগুলো, আর এইটা কন্যা রাশির পার্টনার মনের মানুষ তার মনের মানুষের জন্য কি মনের মধ্যে কথা নিয়ে রেখেছে। আরো দুটো তিনটে কার্ড দাও কন্যা রাশির জন্য। এই কটা, এগুলো রিভার্স এসছে, আমি নেবো না। এবার দেখবো মকর রাশি পার্টনার কি বলতে চাইছে, মকর রাশি মনের মানুষ কি বলতে চাইছে। ওকে, আচ্ছা এবার দেখবো যে আউটকাম কি। পৃথ্বীদত্ত বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির লাভ লাইফের এই মুহূর্তে আউটকাম, এই মুহূর্তে বৃষ রাশির জন্য কি আউটকাম হবে, বৃষ রাশির জন্য। ওকে, কন্যা রাশির জন্য কি আউটকাম হবে, কন্যা রাশি তোমাদের মনের মানুষের এই মুহূর্তে লাভ লাইফে কি আউটকাম আসছে এই মুহূর্তে। ওকে, সেখানে একটা আছে, এখানে একটা আছে। আর মকর রাশি তোমার মনের মানুষের সঙ্গে এই মুহূর্তে কি আউটকাম আসতে পারে। আচ্ছা, প্রোটেকশন পরে দেখছি কি মকর রাশি কি আউটকাম আসছে। এতগুলো না, আর একটা প্লিজ, ওয়ান মোর। এই সম্পর্কে কি আউটকাম আসছে মকর রাশি। ও ওকে, তো স্টার্ট করছি। বৃষ, কন্যা, মকর। প্রথমে বৃষ রাশি দিয়ে শুরু করছি। বৃষ রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে। নাইট অফ কাপ, সরি, এইট অফ কাপস আর ফোর অফ কাপস। এখানে কিন্তু বৃষ রাশি ইমোশনালি তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা, বৃশ্চিক মীন কর্কট হতে পারে তোমার পার্টনার। এখানে কিন্তু তোমার পার্টনার মন খারাপ, সে সরে যেতে চাইছে ইমোশনালি তোমার কাছ থেকে। আপসেট কেন, আপসেট কেন, ক্লারিফাই। এইট অফ কাপস, ফোর অফ কাপস। আচ্ছা, বৃষ রাশির জন্য টু অফ পেন্টিকেলস আর পেজ অফ পেন্টিকেলস। সিদ্ধান্ত নিতে পারছে না এই সম্পর্কে এফর্ট দেওয়া উচিত কি না। ওকে, কেন। আই এম ওয়েটিং, আচ্ছা, আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স। তোমার কাছ থেকে কিছু রেসপন্স চাইছে, তো তোমার মেসেজের উপরে কিন্তু ডিপেন্ড করবে বৃষরাশি যে তোমার পার্টনার কি করবে। লেটস হিল টুগেদার, এই সম্পর্ককে কিন্তু ঠিক করতে চাইছে তোমার পার্টনার। আই এম গিলটি ফর ডাউটিং অন ইউ, তোমার উপরে সন্দেহ হয়তো কিছু না কিছুভাবে হয়েছিল, তার জন্য আফসোস করছে। সারেন্ডার কিন্ডার স্পিরিট, এই সম্পর্কের যে আউটকাম সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে পুরোপুরি। কিন্তু তোমাকে সোলমেট বা নিজের একটা খুব ঘনিষ্ঠ মানুষ, খুব অন্তরঙ্গ সম্পর্ক বলে সে কিন্তু গণ্য করে। এবার ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছে কি হবে কি হবে না। ওকে, তো বৃষ রাশি হচ্ছে গিয়ে তোমার আউটকাম। এবার দেখবো কন্যা রাশি, কন্যা রাশি কি আসছে। আচ্ছা, দেখে নি কি আছে। সেভেন অফ কাপস, ফোর অফ সোর্ডস। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো মেসেজ আছে, আমি বলছি। লাভার্স, টেন অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার, আচ্ছা যদি তোমরা সিঙ্গেল থাকো তাহলে তোমার পার্টনারে কিন্তু অপশনস আছে। তোমার সঙ্গে যদি কথা বলে থাকে তাহলে এখনো কন্টিনিউয়াস কথা বলছে, তাহলে তোমাকেই চুজ করবে। আর যদি মনে হয় যে তোমার সঙ্গে একটা নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, অন অ্যান্ড অফ কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, ডেফিনেটলি ওর কাছে অন্য অপশনস আছে, তার সঙ্গে কিন্তু সম্পর্কের একটা গভীরতা আসছে। আর যদি তোমার রাশিতেই মিথুন রাশি থেকে থাকে তাহলে কিন্তু এই সম্পর্কে একটা পূর্ণতা পেতে চলেছে, একটা সিদ্ধান্ত ও নিতে চলেছে। কিন্তু আরেকটা মেসেজ যেটা আসছে, যদি তোমার রাশি, তোমার খুব স্ট্রং রাশির মধ্যে মিথুন রাশি না থেকে থাকে, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে কন্যা রাশি, তোমাকে নিয়ে কনফিউজ আছে, তাই জন্যে কিন্তু অপশনস খুঁজছে ভালোবাসার জন্যে। ওকে, আর যদি অপশনস থেকে থাকে তুমি জানো, তাহলে তার সঙ্গেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আছে।
লেটস মেক লাভ টুগেদার। ও আচ্ছা, আরেকটা মেসেজ আসছে, এই কার্ডগুলো দেখে যা বুঝতে পারলাম। তুমি যদি ওর দিকে এফোর্ট না নেও, 4 অফ সোর্ডস, এখানে যদি তোমরা কথা না বলো বা এফোর্ট না নাও, তাহলে কিন্তু ও অন্যদিকে যাবে। ফিজিক্যাল ইন্টিমেসি বা রিলেশনশিপের একটা অন্তরঙ্গ আকর্ষণ যদি ও না পায়, তাহলে এই সম্পর্কের মধ্যে সলিড কমিটমেন্ট যদি না পায়, তাহলে কিন্তু মুভ ফরওয়ার্ড করবে না, এগোবে না, সে ছেড়ে যাবে। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, লেটস মেক লাভ টুগেদার। তোমাকে বলছে ও কিন্তু ভালোবাসা পেতে চাইছে, ভালোবাসা পেলে কিন্তু তোমাকে ছেড়েও যাবে না, এটুকুই বুঝতে পারছি। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, এইটাই বলতে চাইছি। তুমি ওর ফিলিংস বুঝছো না, ও কিন্তু তোমাকে পেতে চাইছে, না পেলে কিন্তু অন্যদিকে। আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, ইমপ্রুভ করতে চাইছে, কিন্তু খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছি, যদি ও সেই আকর্ষণ বা সেই অন্তরঙ্গ সম্পর্ক না পায়, তাহলে কিন্তু ও মুভ ফরওয়ার্ড করবে না। চাইছে এই সম্পর্কের মধ্যে একটা সলিড কমিটমেন্ট হোক, ডেফিনেটলি চাইছে। নিউ বিগিনিং, রিলিজ, ফেথ, বিশ্বাস রেখেছে, যে এই সম্পর্কের মধ্যে একটা নতুন করে শুরু হবে। হুম চিন্তা ভাবনা করলো, দুশ্চিন্তাগুলোকে রিলিজ করার চেষ্টা করছে, বিশ্বাস করার চেষ্টা করছে, আর পজিটিভ থাকার চেষ্টা করছে এই সম্পর্ক নিয়ে। আগামী দিনে কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার সুযোগ আছে, আমি এখানে বলে দিলাম, তোমরা তো বুঝতেই পারছো। তাহলে তোমরা অবশ্যই নিজের সম্পর্ককে গুরুত্ব দিও। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকবো। এবার দেখবো মকর রাশির জন্য। মকর রাশি, তোমার পার্টনার কি করছে এখানে দেখি। ও বাবা, 10 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেল, তোমাকে প্রচন্ড মিস করছে, এই সম্পর্ক ভীষণ ভারাক্রান্ত করছে ওকে। কুইন অফ ওয়ান্স, এখানে মেষ সিংহ ধনু ডেফিনেটলি আছে, মেষ সিংহ ধনু ডেফিনেটলি আছে। ও বাবা, আচ্ছা, এখানে আরো এনার্জিস আছে। পেজ অফ ওয়ান্স, এখানে অ্যাটেনশন চাইছে, তোমার অ্যাটেনশন চাইছে, তোমাকে মিস করছে, তোমার অ্যাটেনশন চাইছে। এম্পারার আর কুইন অফ কাপস, ইমোশনাল হয়ে রয়েছে। এখানে মেষ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এখানে কিন্তু সেই মানুষটা নিজের থেকে এগিয়ে আসবে না, এখানে কিন্তু সেই মানুষটার ইগো বেসড আছে, বা ইগো না থাকলেও নিজের আত্মসম্মানকে ভীষণভাবে ও কি বলবো, গুরুত্ব দেয়। তাই জন্য ইমোশন থাকলেও কিন্তু সেটা ও মন খুলে বলবে না, ও চাইবে তুমি এগিয়ে এসে সেটা বুঝে সেই অনুরূপ একটা কি বলবো স্টেপ নাও। তোমাকে ও ম্যান, আচ্ছা যদি পুরুষ হয়ে থাকো তাহলে ম্যানলি বিহেভিয়ার রাখো আর একটা কমিটমেন্টের দিকে এগো। আর যদি মহিলা হয়ে থাকো তাহলে ইমোশনটাকে বুঝে তাহলে সেইভাবে তুমি তোমার ইমোশনসটাকে প্লেস করো, তোমার ইমোশনটাকে দেখাও। ওকে, এটা হচ্ছে আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি প্রচণ্ড আকর্ষণ আছে। আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি, তুমি সন্দেহ যদি করে থাকো, তোমাকে বলছে সন্দেহ করো না। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, যদি ভুল হয়ে থাকে সেটা ও বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। আই এম নট ওভার ইউ, তোমাকে ও ছাড়ছে না ডেফিনেটলি। প্রোটেকশন, এই সম্পর্ককে প্রোটেক্ট করো, সেটাই ও চাইছে। আর আগামী দিনে যদি ও ও ও আগামী দিনে যদি সত্যি প্রোটেকশন দাও, সম্পর্কর জন্যে একটা অন্তরঙ্গ আকর্ষণ আর ওকে ফিল করাও, অটোমেটিক কিন্তু ও ও তোমার আশেপাশে একদম, আমাকে ওয়ার্ড বলছে আঠালে পোকার মতন লেগে থাকবে। আই ডোন্ট নো এটা কার ওয়ার্ডস, বাট আমি এরকম বলি না। এখানে যেটা বুঝতে পারছি, এখানে ভীষণভাবে তোমার প্রতি আকর্ষণ আছে, ও স্টিক হয়ে থাকবে তোমার সঙ্গে, তোমার সঙ্গ চাইছে। তুমি যদি ওকে যে কোনো প্রকারের সঙ্গ বা একটা কি বলবো, আচ্ছা, আমি যে ওয়ার্ডটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোভাইডার অ্যান্ড প্রোটেক্টর। তুমি ওকে সব রকমভাবে প্রোটেক্ট করবে, প্রোভাইড করবে, তাহলে কিন্তু ও পুরোপুরি তোমার হয়ে থাকবে। ওকে, তোমাকে রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি, কর্কট, বৃশ্চিক আর মীন, জল তত্ত্ব। ওকে ওকে বন্ধুরা, এবার দেখবো জল তত্ত্বের কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির মধ্যে কি ঘটতে পারে, তোমার পার্টনারের মনের কথা কি আছে সেটা দেখবো। পজিটিভ থেকো, এই মুহূর্তে যেই পার্টনারের কথা তুমি ভাবছো সেই পার্টনারের
মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সেটা দেখবো। প্রথমে দেখবো তার মনের মধ্যে কি চলছে, তারপরে দেখবো কি বলতে চাইছে, আর তারপরে দেখবো এই সম্পর্কের আউটকাম কি, রিসেন্ট আউটকাম। ওকে, তো পজিটিভ থেকে শুরু করছি তোমাদের রিডিং। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, আগামী দিন এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। প্রথমে কর্কট রাশির জন্য 3টে থেকে 4টে কার্ড দাও। কর্কট রাশি, ওকে ওকে। এরপরে দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে। এতগুলো নয়। কর্কট রাশি পর বৃশ্চিক রাশি এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে। বৃশ্চিক রাশি তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নিতে পারো। বৃশ্চিক রাশি তোমার এই মুহূর্তে কি ভাবছে। 1 2 3 4। এরপরে দেখবো মীন রাশি তোমার পার্টনার কি ভাবছে। মীন রাশি তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। মীন রাশি এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে, কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারে এই মুহূর্তে। এতগুলো নয়, দুটো কার্ড দেওয়া, অনলি 2। ওকে, এবার দেখবো কি বলতে চাইছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি পার্টনাররা এই মুহূর্তে মনের মধ্যে কি ভাবনা চিন্তা রয়েছে, কি তারা মনের মধ্যে কথা নিয়ে রেখেছে যেগুলো বলতে চাইছে। কর্কট রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে। ওকে ওকে। কর্কট রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে আরেকবার। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে। বৃশ্চিক রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে। 4টে হয়ে গেছে। এবার দেখো মীন রাশি তোমার পার্টনার কি বলতে চাইছে। মীন রাশি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছে। এবার দেখো আউটকাম। কর্কট, বৃশ্চিক, মীন এই মুহূর্তে তাদের লাভ লাইফে কি আউটকাম আছে। এই মুহূর্তে তাদের লাভ লাইফে কি আউটকাম আছে। 2 থেকে 3টে কার্ড দেবে। এই মুহূর্তে কর্কট রাশির ভালোবাসার সম্পর্কে কি আউটকাম। 1টা 2টো, ও বাবা 3টে 4টে। বৃশ্চিক রাশি এই মুহূর্তে লাভ লাইফে কি আউটকাম আছে, কি ঘটতে চলেছে। আরো 2টো, এতগুলো না, আর 2টো কার্ড। আর 2টো কার্ড দাও বৃশ্চিক রাশির জন্য, তাদের আউটকাম কি। আরেকটা। এবার মীন রাশির জন্য কি আউটকাম আসছে আগামী দিনে লাভ লাইফে। এটা মীন রাশি। ওকে, একটা দেবে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখে নেব জল তত্ত্বের রাশিদের মধ্যে কর্কট, বৃশ্চিক, মীন তাদের পার্টনাররা কি ভাবছে আর এই সম্পর্কে কি আউটকাম আসতে চলেছে। ওকে, তো দেখে নি কর্কট রাশি। ওকে, কর্কট রাশি এখানে ডেথ কার্ড, 9 অফ ওয়ান্স আর এইস অফ পেন্টিকেলস। এখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিক রাশি হতে পারে, তুলা, মেষ, সিংহ, ধনু হতে পারে, বৃষভ, কন্যা, মকর হতে পারে। তো এখানে খুব সম্ভবত একটা পরিবর্তন। এই মানুষটি তোমার পার্টনার কিন্তু ভীষণ একটা চাপের মধ্যে রয়েছে, একটা ভীষণ যন্ত্রণা বলতে পারো। এই সম্পর্কের জন্য একটা লাস্ট চান্স কিন্তু তোমার পার্টনার নিতে চলেছে কর্কট রাশি। দেখিনি কি বলতে চায়। এইস অফ পেন্টিকেলস খুব সম্ভবত, আমি তবু একটু ক্লারিফাই করি। এইস অফ পেন্টিকেলস কি, এইস অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো কি, কি অফার, কিছু একটা অফার তো বুঝতে পারছি। হ্যাঁ, 9। আচ্ছা, কুইন অফ পেন্টিকেলস খুব সম্ভবত 4 অফ ওয়ান্স এখানে বিয়ের একটা প্রস্তাব বা এই সম্পর্কে কমিটমেন্টের প্রস্তাব দিতে চলেছে।
উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ। কার ভুল সেটা আমরা দুজনই জানি, সেটাও বলছে। এবার ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। তুমি আমার আবেগ বুঝতেই চাওনি কোনোদিন। এটা একটা ভিতরে মধ্যে টানমাল চলছে। আই রিগ্রেট টু হাইড মাই ট্রুথ ফ্রম ইউ। ও নিজের কিছু কথাও ও লুকিয়েছে, সেটাও ও বুঝতে পারছে। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। এর পরেও যে তুমি ওর সঙ্গে রয়েছো তার জন্যেই কিন্তু ও আরেকবার লাস্ট চান্স নিতে চাইছে। ওকে ওকে, বাউন্ডারিজ, গ্রেস, ইন্টেনশন, ফেথ। ওকে, একটা বাউন্ডারিজ ও ক্রিয়েট করেই রেখেছিল, সেই কারণেই এই পরিস্থিতি। কিন্তু বুঝতে পারছে গ্রেসফুলি ও তোমাকে এই সম্পর্কটার ইন্টেনশন সেট করার চেষ্টা করছে যে না, এতটা বিশ্বাস, এতটা ভরসা, এতটা মানুষটা করেছে, একটা লাস্ট চান্স নিয়ে দেখা যেতেই পারে। ফেথ, ভরসা করে এগোনোর চেষ্টা করবে আগামী দিনে। ওকে, দেখে নিই বৃশ্চিক রাশির জন্য কি বলতে চাইছে তার পার্টনার। বৃশ্চিক রাশি, আই থিঙ্ক এখানে যা দেখতে পাচ্ছি, ওকে, 4 অফ পেন্টিকেলস, এই সম্পর্ককে ও আগলে রাখতে চায়। এখানে ডেভিল মকর রাশি হতে পারে, বা এই সম্পর্কে ভীষণ একটা অন্তরঙ্গ একটা আকর্ষণ রয়েছে। 6 অফ ওয়ান্স আর এস অফ সোর্স, তোমার সঙ্গে কথা বলে মিটমাট করতে চায় বা ক্লিয়ারিটি আনতে চায় এই সম্পর্কের মধ্যে। একটা একটা কি বলবো, প্রোটেকশন আর এই সম্পর্কের একটা আকর্ষণ বৃশ্চিক রাশি তোমার প্রতি ওর আছে। আর ও তোমার সঙ্গে ক্লিয়ার কাট কথা বলতে চায়, কিছু ব্যাপার নেই। আই নো ইউ ট্রাস্ট অন মি। ও আচ্ছা, তুমি যা মানে তুমি যে ওর উপরে ভরসা করো, বিশ্বাস করো, সত্যি কথা ও যে বলে সেটা ও জানে যে ও তোমার মন জিতেছে, তাই ও আগলে রাখতে যায়। ইউ টাচ মাই হার্ট। ও তুমি ওর মন ছুঁয়ে গেছো, সেই কারণে কিন্তু ও তোমাকে আগলে রাখতে চায়। হুম, আই ডোন্ট ইউ কি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর। আই ফেল টু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রথম দিকে হতে পারে, যে প্রথম দিকে কিন্তু ও এতটা কেয়ার করতো না তোমার প্রতি, এতটা কেয়ার করতো না প্রথম দিকে। তারপরে কিন্তু তোমার ভালোবাসা বা তোমার কনসিস্টেন্সি বা তোমার গভীরতা, ভালোবাসার গভীরতা কিন্তু ওকে ছুঁয়ে গেছে। এরপরে কিন্তু ও তোমাকে বিশ্বাস করতে শুরু করছে, বা তুমি যে ওকে এতটা বিশ্বাস করেছো সেটা কিন্তু ও বুঝতে পেরেছে। আই ফেল টু এক্সপ্রেস, এইবার দিয়ে বল, আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ। আলটিমেটলি ওর ভিতরের যে সত্যি ফিলিং, প্রথমে কিন্তু নিজেই একসেপ্ট করেনি, নিজে কিন্তু মানতে চায়নি যে তোমাকে ও কতটা ভালোবাসে। আলটিমেটলি পরে যখন মানেছে, বুঝতে পেরেছে, তখন কিন্তু বুঝতে পেরেছে যে ও নিজেকেই নিজে বুঝতে পারেনি। পরবর্তীকালে যখন বুঝতে পেরেছে তারপরেই কিন্তু ও ফিরে আসার চেষ্টা করছে। ওকে, দেখে নিই আগামী দিনে কি ঘটতে পারে এই সম্পর্কে। পিওরিটি, ইয়েস, বৃশ্চিক রাশির পিওরিটি কিন্তু এই সম্পর্ককে আরো গভীরতায় এনে দেবে। পিওরিটি, কম্প্যাশন, কেন্দ্র স্পিরিট, সারেন্ডার, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য থাকবে। ঈশ্বরের এই সম্পর্ককে পুরোপুরি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে, কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা অন্তরঙ্গ বন্ধুত্ব বা আলিঙ্গনতা থাকবে, মানে একে অপরকে একটা বেস্ট ফ্রেন্ড বা একটা বেস্ট কোজি রিলেশনশিপ, মানে খুব অন্তরঙ্গ বন্ধু হিসেবে কিন্তু তোমাকেও দেখে। আর তোমার মনটা এতটা পিওর, এতটা গভীর, সেটা কিন্তু ফিল করতে পেরেছে। ওকে, বৃশ্চিক রাশি, এই হচ্ছে কি আগামী দিনে তোমার পার্টনারের মনের কথা বা এই সম্পর্ক নিয়ে ওর এগোনোর পরিস্থিতি। এবার দেখবো মীন রাশি, মীন রাশির কি পরিস্থিতি আছে। আচ্ছা, 5 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, 2 অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে খুব মিস করে মীন রাশি, তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে যোগাযোগ বা তোমার উপর একটা নজর সব সময় ও রাখে। 2 অফ সোর্স, একটা একটা কিছু মিস্ট্রি ওর মনে হয়, যে সবসময় যেন কিছু একটা যেন জানে না ও তোমার সম্বন্ধে, সব সময় ও তোমার সম্বন্ধে কিছু না কিছু জানার একটা ইচ্ছে আছে। কিং অফ পেন্টিকেলসটাকে একটু দেখবো যে কিং অফ পেন্টিকেলস কি বলতে চাইছে। কোনো কি অফার দেবে নাকি তোমার সম্বন্ধে কিছু? আচ্ছা, মীন রাশি, হুইল অফ ফরচুন আর হাই প্রিস্টেস। আচ্ছা, তোমার যে মিস্ট্রিটা সেটা কিন্তু ওকে ভীষণভাবে ভাবায়, স্ট্রেস দেয়। এই যে 9 অফ সোর্স, কি বলতে চাইছে?
সিক্স অফ পেন্টিকেলস, আচ্ছা ও চাইছে তুমিও যাতে ইকুয়ালি তোমার ওর প্রতি অ্যাকশন নাও, ইকুয়ালি তোমার সঙ্গে তুমি মন খুলে ওকে কথা বলো, মনের সব কথাগুলো যাতে ও জানতে পারে, তোমাকে ওকে খোঁজ খবর করে যাতে জানতে না হয়। ইমোশনালি ও একটা ব্যালেন্স চাইছে। ওকে, তো দেখে নি কি বলতে চায়। লেটস মেক লাভ টুগেদার, ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তুমি ওর প্রথম ভালোবাসা। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তোমাকে ও নিজের জীবনে ঈশ্বরের সব থেকে দামি গিফট হিসেবে ভাবে। আই ফিল ইউ ডোন্ট নিড মি, হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি তোমার উপরে নজর রাখার একটাই কারণ, ও ভাবে যে তোমার ওকে দরকার নেই, তুমি এনাফ নিজের জন্যে, বা তোমার জীবনে সব কিছুই আছে, ও ওকে না হলেও চলবে, সেই জন্যে কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভোগে। হুম, হারমোনি, ইন্টিমেসি, ইউনিয়ন, সবগুলো ভালো কার্ড কি মীন রাশি নেবে বললো? এই সম্পর্কে হারমোনি আসছে, ব্যালেন্স থাকবে, এখানে সিক্স অফ পেন্টিকেল এসছে, তোমাদের একে অপরের প্রতি আকর্ষণ আরও বাড়বে, ইউনিয়ন যেটা দেখতে পাচ্ছি। আর এনচ্যান্টমেন্ট, তোমার প্রতি এতটাই আকর্ষণ থাকবে, তোমার প্রতি মোহিত হয়ে থাকবে তোমার পার্টনার। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের রিডিং। বেস্ট রিডিং হচ্ছে মীন রাশি, কুম্ভ রাশি, আর আরেকটা কার্ড ছিল খুব সম্ভবত, হ্যাঁ এই দুটোই আমার মনে হচ্ছে। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আজকে আসছি, নমস্কার।